হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা সাজা লাইফস্টাইল। আমি সুপর্ণা নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে সরস্বতী পুজো, তো অনেকেই তো ঘুরতে যাবে বুঝতে পারছো। আর দেখো সকাল সকাল আমি যুদ্ধ শুরু করে দিয়েছি মিষ্টুকে নিয়ে। শাড়ি পরবে বায়না করছে, তা ভাবলাম ছোট মানুষ পরিয়ে দিই। আমি সবে স্নান করে পুজো দিয়ে উঠেছি, দেখো আমি ঠিক করে রেডি হতে পারিনি, আর শাড়ি পরার জন্য পাগল হয়ে গেছে। গত বছর দিদি বাড়িতে গেছিলাম কাছড়াপাড়া, ওইখানেই মিষ্টুর হাতে খড়ি হয়েছিল। তো এই বছর বাড়িতেই রয়েছি, কোথাও যাইনি। বাড়ির পাশেই পুজো, আমাদের যেখানে সম্মেলন হয় বাড়ির পাশে যে মাঠ, সেইখানেই পুজো। তো এটা হচ্ছে মিষ্টুর ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও। এত তাড়াতাড়ি করেছিলাম যে ভিডিওটা আমি উল্টো করে করেছিলাম, তো এখন এতবার বলছি তাকাতে, তাকাচ্ছেই না। এই যে বাবা গুল আর এই সব হচ্ছে ননদের দল, ওরাও শাড়ি পরেছে। তো ভাবলাম ওদেরও একটু ভিডিওই নিই। ওরা 3 বোন, পিসতো মামাতো 3 বোন। ওরা আমার আগের ভিডিওও ছিল, বিয়ে তো মানে যে বৌবাতের একটা ভিডিও পোস্ট করেছি সেই ভিডিওয়ে এই 3 বোন ছিল। হ্যাঁ, হাই করে দিল তোমাদের সকলকে। আর এই দেখো আমার মিষ্টু কেমন লাগছে। এই যে মিষ্টুর সব ফ্রেন্ড, ওই যে অর্ক। তো ওই দেখো আমার মিষ্টু একা একা যাচ্ছে, শিবাঙ্গী নেই, ওর বান্ধবীদের সঙ্গে অন্য জায়গায় পুজো করতে গেছে। তো এখন খুঁজে পাচ্ছে না দিদি কোথায়, ওই জন্য একা একাই মাঠ দিয়ে ঘোরাঘুরি করছে। আর ওই যে আমাদের পুজো মণ্ডপ, তো এইখানেই পুজো হবে। এখনও তেমন গোছগাছ হয়ে পারেনি, তো মানে ঠাকুরমশাই আসেনি, সব বাচ্চারা সেজে গুজেই যাচ্ছে। A few moments later. সবাই পুজো করছে, আমারও খুব ইচ্ছা ছিল উপোস থাকার, কিন্তু আমাদের গুরুদশা পড়েছে, একটা বড় বাবা মারা গেছে, তেমন আমাদের রিলেটিভ, ওই জন্য আর উপোস থাকতে পারলাম না। তবুও মিষ্টুকে একটু সাজিয়ে দিলাম, ছোট মানুষ তো ইচ্ছা করছে, তো দূর থেকেই পুজো সব কিছু দেখাচ্ছি। ওই যে চলো তোমাদের কাছে নিয়ে দেখাই। এখন পুজো শুরু হয়ে গেছে, সবাই চলে এসছে। আর বেশিরভাগ মানুষই তো জানো আজকে ঘুরতে যাবে, স্কুলে যাবে, অনেক জায়গায় যাবে। তো গ্রামের যত মহিলারা ভাই বোন ছিল সবাই এসছে পুজো করতে। আর আমি দূর থেকেই করছি, খুব ইচ্ছা ছিল যে উপোস থাকবো, কিন্তু কপালটা এতই খারাপ বলে বোঝাতে পারবো না। তো এইখানে হচ্ছে পুজো হবে, এইখানেই সম্মিলন হয়। মিষ্টু এখন নেই, ওর দাদুর সঙ্গে গেছে আরেকটা বাড়িতে। আমাদের আরেকটা দাদু, আমাদের দাদু, সেই দাদুর বাড়িও পুজো হয়, সেইখানেও ঠাকুর দাদার সঙ্গে গেছে প্রসাদ খেতে। তো আমি ভাবলাম একটু ফাঁকা আছি, তো যাই, পুজো এখন শুরু হচ্ছে, একটু পরে রান্নাবান্না করতে হবে, একটু ভিডিওই করে নিয়ে আসি। 2000 years later. বিকালবেলা এই যে সব বাচ্চারা খেলছে, আনন্দ করছে, ডান্স করছে। কিন্তু দুপুরবেলা একটা ঘটনা হয়ে গেছিলো, আমার মিষ্টু পড়ে যে ওর পাটা কেটে গেছে অনেকটাই। তো অনেক কান্নাকাটি, ওষুধ লাগানো, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন অবশ্য মিষ্টু আমার কোলেই আছে। তো ওই দেখো কোল থেকে নেমে এখন দিদিদের সঙ্গে ডান্স করছে। আজকে এমন দিনেই পুজোটা পড়েছে, 14ই ফেব্রুয়ারি, আমার মাসির বিবাহবার্ষিকী। আর আজকেও ভালোবাসার দিন, তেমনই আজকে ব্ল্যাক ডে। তো সব কিছুই ভালো, তার মধ্যে একটু খারাপও আছে, বুঝতেই তো পারছো। তো বিকালে অনেক খেলা আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা বুঝতেই পারছো সন্ধ্যা হয়ে গেছে, আর যেহেতু আমাদের সচি, ওই জন্য বেশি একটা যাচ্ছি না ওইখানে। তবু গেছিলাম দূর থেকে, যতটা মাকে দেখা দর্শন করার করেছি। আর এখন বিভিন্ন প্রতিযোগিতা আছে ওইখানে, এই যে এক্ষুনি খেলা শুরু হবে। তো সবাই নাম দেয়, আমি দিই না, হাসছি বেশি না, কান্না আছে কপালে। তো যাই হোক, কান্না থাকো। তো তোমরা ভিডিওটা পুরো দেখো। আর এই অনুষ্ঠানটা না 3 দিন হয়, সরস্বতী পুজোর অনুষ্ঠান 3 দিন হয় আমাদের এখানে। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ওই জন্য আজকেই হয়ে বিভিন্ন প্রতিযোগিতা হয়ে তারপরে শেষ হয়ে যাবে। 3 দিন আর এবছর হবে না। তো চলো প্রতিযোগিতা দেখতে যাই আমরা, চলো। তো এখন শুরু হয়েছে হাড়ি ভাঙা প্রতিযোগিতা।
বাচ্চাদেরই খেলা এটা, ওরা আনন্দও খুব পায়। তো আমরা বসে আছি, যা পারলো না ছেলেটা। তো আমরা বসে সবাই দেখছি, আর আমি একটু ভিডিও করছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো বাচ্চাদের মধ্যে একটা বুড়ো আদ্দামরা চলে এসছে। এ কি পারবে, দেখা যাক। বাচ্চাদের সঙ্গে বড়দের দিলে কি হয়, যা ভেঙেই ফেললো। তো এটা ওরা ঠিক করেনি। আর এই ছেলেটা হচ্ছে দেবর্ষী ঠাকুর, মানে বাবান রনের ভাগ্নে। তো ও খেলায় নাম দিয়েছে, ওর বাবা এসেছিলো, বললো ওর নামটা দিতে, তো ও নাম দিয়েছে। তো আমি ওর ভিডিওটা করছি, কিন্তু এমন সময় আমার একটা বোন ফোন করলো, আমি আর কি বলবো, পুরো ভিডিওটা না তুলতেই পারলাম না। এখন শুরু হয়েছে মোমবাতি প্রতিযোগিতা। আর এই যে হচ্ছে শিবাঙ্গী, তোমরা অনেকেই চেনো শিবাঙ্গীকে, আমার ননদের মেয়ে। তো দেখা যাক কটা ধরাতে পারে। আর সত্যি কথা বলতে আমার শরীরটা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে, ওই জন্য গলাটা একটু ধরা ধরা। তো ভালোই ধরেছে, 6টা মোমবাতি ধরিয়েছে শিবাঙ্গী। আর এই যে হচ্ছে আমার সতীন, মানে দিদা হয়, সেই দিদা। তো মানে বললাম না, পাড়ার কেউ বাদ যায় না, শুধুমাত্র আমি একাই বাদ, মানে আমি নাম দিই না। আর নাহলে সবাই, যত দিদা, কাকিমা, জেঠিমা সবাই নাম দেয় এই খেলায়। তো মানে পাড়ার পুজো, তো সবাই খুব এনজয় করে খেলাটা নিয়ে। এখন মোমবাতি ধরাচ্ছে তমা, ও আর কি বোন হয় আমাদের। তো ও বলছে, বৌদি আমি নাম দেবো না, আমার লজ্জা করছে। সে লজ্জা কিসে, সবাই নাম দিচ্ছে, তুমিও দাও। তো আমাকেও জোর করছিল, তো আমি বললাম না, তুমি দাও, আমি এখান থেকে ভিডিও করি। তো ও মোমবাতি প্রতিযোগিতায় নাম দিয়েছে। চলে আসবে, আর একজন টাইমার নিয়ে চলে আসে, একজন স্টপওয়াচ কার কাছে আছে। তারপরে শুরু হলো মজার একটি খেলা, বিস্কুট খাওয়া। তার মানে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে বিস্কুটগুলো, 30 সেকেন্ডে কে কতগুলো বিস্কুট খেতে পারে। আমার মিষ্টিও দাঁড়িয়েছিল বিস্কুট খাওয়ার জন্য, কিন্তু এইটা বড়দের খেলা, বাচ্চাদের নয়। তো ওই জন্য দেখো সব মহিলারা যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এক একজন করে বিস্কুট খাওয়া প্রতিযোগিতা। এই যে আরেকটা দিদি, তার মানে আমাদের বাড়ির পাশেই, আর এনার ছেলের সঙ্গে আমার মিষ্টু একই সঙ্গে স্কুলে যায়। তো ওই দিদিও নাম দিয়েছে সব কিছুই, উলুধ্বনি খেলা, উলুধ্বনি, মোমবাতি, তারপরে যে বিস্কুট খাওয়া, সব খেলায় এ নিয়েও নাম দিয়েছে। খুবই ভালোই হচ্ছিল অনুষ্ঠানটা, আনন্দ সবাই করছিল। দেখো আমার মিষ্টু দাঁড়িয়ে আছে, সবাই বসেও আছে চেয়ার নিয়ে, আর আমি কি করছি, আমি ভিডিও করছি। তারপরে শুরু হলো মিউজিক্যাল চেয়ার, সব মিক্স, যেমন বড়রা তেমন ছোটরা, কেউ বাদ নেই। তো সবাই একসঙ্গেই মিউজিক্যাল চেয়ার খেলাটা শুরু হচ্ছে। তো কেমন তোমরা সবাই এনজয় করতে থাকো। বুঝতেই পারছো, পুরো মিউজিক্যাল চেয়ারের যে খেলাটার ভিডিও বানাতে গেলে অনেক বড় হয়ে যেত, ওই জন্য আর মাঝখানটা কিছুটা বাদ দিয়ে এই যে শেষ যে মুহূর্ত, সেটা আবার ভিডিও করা শুরু করে দিয়েছি। তো এখন দুজন আছে, রিঙ্কু, ওই যে ব্ল্যাক ড্রেস রিঙ্কু, আর এই যে আরেকটা মেয়ে, ওকে আমি চিনি না। তো এদের দুজনের মধ্যেই খেলা, দেখা যাক কে ফার্স্ট হয়, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর যাদের যাদের বাড়ির কাছে পুজোর এখানে খেলা প্রতিযোগিতা হয়, প্লিজ কমেন্টে জানিও।